আসসালামু আলাইকুম। আজকে আমরা বাংলাদেশ বিমান বাহিনীর বিমান দুর্ঘটনা নিয়ে কিছু কথা বলতে চাই, কিছু প্রশ্ন উত্থাপন করতে চাই। আপনারা জানেন, সম্প্রতি বিমান বাহিনীর একটি বিমান রাজধানীর মাইলস্টোন স্কুল এবং কলেজে বিধ্বস্ত হয়েছে। আজকে 5ই আগস্ট, এখন পর্যন্ত আমরা জানি যে এই বিমান দুর্ঘটনায় 34 জন প্রাণ হারিয়েছেন। বিমান দুর্ঘটনার এইটা নতুন খবর নয়। বাংলাদেশ এয়ারফোর্সের বিমান দুর্ঘটনার দীর্ঘ ইতিহাস আছে। আমি অন্তত 2টি রিপোর্ট জানি। একটি রিপোর্ট ছাপিয়েছে ইত্তেফাক, সেটা আপনারা অনলাইনে এখনও পাবেন। তারা দেখিয়েছে যে 34 বছরে 32টি বিমানের পতন হয়েছে। সেদিন এই মাইলস্টোন স্কুল এবং কলেজে যে বিমান বিধ্বস্ত হয়েছে সেটা ছাড়াই আরও একটা সংক্ষিপ্ত রিপোর্ট আমার কাছে আছে। সেটা হলো 2008 সাল থেকে 2025 সালের 13ই মার্চ পর্যন্ত, অর্থাৎ সম্প্রতি যে বিমান দুর্ঘটনা হয়েছে সেটা ছাড়া বিমান বাহিনীর আরও 11টি প্রশিক্ষণ বা যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। যাতে আপনারা বোর ফিল না করেন সেই জন্যে আমি সংক্ষিপ্ত রিপোর্ট সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে একটু জানাবো এবং স্ক্রিনেও দেব, যাতে আপনারা দেখে নিতে পারেন। 2025 সালের 13ই মার্চ যশোরে একটি, 2024 সালের 9ই মে চট্টগ্রামে একটি, 2023 সালের 15 অক্টোবর বগুড়ায় একটি, 2018 সালের নভেম্বরে টাঙ্গাইলের মধুপুরে একটি, 2015 সালের জুনে বঙ্গোপসাগরে একটি, 2014 সালের 6ই ফেব্রুয়ারি যশোরের মাহিদিয়ায় একটি, 2012 সালের 23শে সেপ্টেম্বর পতেঙ্গায় কর্ণফুলী নদীতে একটি, 2011 সালের 10ই অক্টোবর শাহ আমানত বিমানবন্দরে একটি, 2010 সালের 20শে ডিসেম্বর বরিশালে দুটি, 2008 সালের এপ্রিলে টাঙ্গাইলের ঘাটাইলে একটি। অর্থাৎ আমার এই সংক্ষিপ্ত রিপোর্ট অনুসারে আরও 11টি যুদ্ধ বিমান বা প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে 2008 সাল থেকে এখন পর্যন্ত। আর মাইলস্টোন স্কুল এবং কলেজের বিমান দুর্ঘটনা নিয়ে হবে মোট 12টি। এইটা একটা খুবই কৌতূহল উদ্দীপক বিষয়। যুদ্ধ নাই, বিগ্রহ নাই, ঝড়ো বাতাস নাই, সুন্দর স্বচ্ছ নীল আকাশ থেকে ধপাস ধপাস করে বিমান পড়েছে। আপনি যদি জিজ্ঞেস করেন কারণ কি, ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনি জানতে পারবেন একটা সেন্টেন্স মাত্র, সেটা হলো কারিগরি ত্রুটি। বাকি খবর কিন্তু কখনো আপনি জানবেন না। অথচ এই বিমান কেনা হচ্ছে আমার আপনার টাকায়, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের টাকায়। এনিওয়ে, আমি অন্য একটা খবর আপনাদেরকে দেই, যার মধ্যে বিমান পতনের একটা কারণ আপনারা খুঁজে পেতে পারেন। সেটা হলো সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান এবং তার স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে আমাদের দুর্নীতি দমন কমিশন 2টি দুর্নীতি মামলা দায়ের করেছে। কি অভিযোগ শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে? আমি একটু পড়ে শোনাচ্ছি সংক্ষিপ্ত আকারে। মোট 3,28,51,506 টাকা মূল্যের অবৈধ সম্পদ অর্জন, 6টি ব্যাংক হিসেবে মোট 14,08,57,145 টাকা জমা ও 13,55,09,556 টাকা উত্তোলন, মোট 27,63,00,000 টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে। ইতিমধ্যে হান্নানের জমিসহ 3টি ফ্ল্যাট ক্রয় করা হয়েছে আর 6টি ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। 3টি ফ্ল্যাটের মধ্যে একটি হচ্ছে মিরপুর DOH এলাকায়। এই ফ্ল্যাটের আয়তন হচ্ছে 2250 বর্গফুট, অনেকটা রাজপ্রাসাদ বলতে পারবেন আপনি। মিরপুরে সামরিক অফিসার আবাসিক প্রকল্পে 7 তলা একটা ভবন তার নির্মাণাধীন আছে। আর নারায়ণগঞ্জে রূপগঞ্জে 7 শতকের বেশি একটা জমির দলিলও আছে। প্রশ্ন হলো, এত কিছু আমাদের বিমান বাহিনী প্রধান কিভাবে করলেন? ক টাকা বেতন পেতেন তিনি? আচ্ছা শুনি তার স্ত্রী তাহমিদা বেগমের বিরুদ্ধে অভিযোগগুলো কি। তাহমিদার অবৈধ সম্পদের পরিমাণ 1,91,90,000
304 টাকা। এছাড়া তার নামে আছে 32টি ব্যাংক অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টগুলো থেকে 1,18,00,000 টাকা সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে। আমার ধারণা এই যে দুর্নীতি, এটাই হচ্ছে আকাশ থেকে ধপাস ধপাস বিমান পড়ে যাবার কারণ। প্রশ্ন উঠতে পারে, কেবল এক ব্যক্তির দুর্নীতির কারণে কি এরকম হতে পারে? আমিও এর সঙ্গে একমত, কারণ কোনো একক ব্যক্তি বা কর্মকর্তা একাকী দুর্নীতি করতে পারে না। দুর্নীতির জন্যে একটা চক্র লাগে। হান্নানের চক্রের অন্যান্য সদস্যরা কোথায়? আরও একটা প্রশ্ন আমি করতে চাই, হঠাৎ করে বিমান বাহিনীর প্রধান দুর্নীতি শুরু করলেন, আগে কি সবাই খুব সহি লোক ছিলেন? থাকলে বিমান বাহিনীর এই অবস্থা কেন? কাজে আজকে খুবই দরকার এইসব দুর্নীতিবাজদের আইডেন্টিফাই করা এবং প্রতিরক্ষা বাহিনী থেকে তাদেরকে বের করে দেয়া, শাস্তিমূলক ব্যবস্থা নেয়া। কারণ দুর্নীতিবাজরা অনেকটা ইঁদুরের মতো, নিচ থেকে গাছের শিকড় কেটে দেয়। এরা ভেতর থেকে বাংলাদেশের শিকড় কেটে দিচ্ছে। নিজেদের স্বার্থে প্রয়োজন হলে তারা শত্রু দেশের সঙ্গে আঁতাত করে ফেলবে। কাজে আজকে আমাদের একটা পলিটিক্যাল ডিসিশন দরকার। সেটা হচ্ছে, যারা সামনে ক্ষমতায় যাবেন তারা কি প্রতিরক্ষা বাহিনীতে কারা কারা অবৈধ সম্পদের মালিক তাদেরকে আইডেন্টিফাই করতে পারবেন কিনা? যদি পারেন তবেই শুধু ক্ষমতায় যান। এই বৈঠক ধারাবাহিকভাবে চলবে। শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হবে। আল্লাহ হাফেজ।